আজকে বলবো এক অফবিট উড়িষ্যা ভ্রমণের গল্প। এবছর শীতের ছুটিতে 27শে ডিসেম্বর পুরী বন্দে ভারতে করে আমরা চলে গিয়েছিলাম কটক জাংশন। কটকে নেমে সেখান থেকে অটো করে চলে এসেছিলাম ধবলেশ্বর। ধবলেশ্বরে আমাদের সেদিনকার ঠিকানা ছিল একদম ধবলেশ্বর মন্দিরের নিচে অবস্থিত নিরুপমা হোটেলে। দুপুরে লাঞ্চ সেরে চলে গিয়েছিলাম ধবলেশ্বর মন্দির দর্শনে। ধবলেশ্বর মন্দিরটি 10ম শতাব্দীর একটি প্রাচীন শিব মন্দির। মহানদীর তীরে দীর্ঘ সাসপেনশন ব্রিজ এর অন্যতম দর্শনীয় স্থান। সেদিনকে মন্দির দর্শনের পর আমরা চলে গিয়েছিলাম 14 কিলোমিটার দূরে পিকক ভ্যালিতে। অপূর্ব সুন্দর দৃশ্য, অসংখ্য ময়ূর খাবার খাচ্ছে, তার দৃশ্য দেখে সিদ্ধেশ্বর মন্দির ঘুরে আমরা ফিরে এসেছিলাম। হোটেলে সন্ধ্যার বনফায়ার এবং স্ন্যাক্স করে রাত্রে ডিনার করে সেদিনটা শেষ করেছিলাম। পরের দিন সকালে সেখান থেকেই বোট ভাড়া করে মহানদীতে বোটিং, তার সাথে কিছু বার্ডিং শেষ করে আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন সাতকোশিয়ার উদ্দেশ্যে। রাস্তায় দেখে নিয়েছিলাম বিখ্যাত টি ব্রিজ। এই টি সেপ ব্রিজ ক্রস করেই আমরা পৌঁছে গিয়েছিলাম বহু প্রাচীন সিংহনাথ মন্দিরে। এই সিংহনাথ মন্দিরটি বাদাম্বা ব্লকের গোপীনাথপুর গ্রামে মহানদীর উপর দ্বীপে অবস্থিত প্রাচীন শিব মন্দির, যা কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত। টি ব্রিজ দ্বারা মূল ভূখণ্ডের সাথে এই মন্দিরটি যুক্ত। এর ভাস্কর্য এবং শিল্পকলা সত্যিই দর্শনীয়। এই টি সেপ ব্রিজ দর্শন করে এবং সিংহনাথ মন্দির দর্শন করে আমরা চলে গিয়েছিলাম ভট্টারিকা মন্দিরে। এই ভট্টারিকা মন্দিরটি উড়িষ্যার 12টি শক্তিপীঠের মধ্যে অন্যতম। ভট্টারিকা মন্দির দর্শন করে আমরা চলে গিয়েছিলাম চম্পানাথ মন্দিরে। চম্পানাথ মন্দিরে এই কচ্ছপের অপূর্ব সুন্দর বিস্কুট খাওয়া দেখে তারপর আমরা দেখে নিয়েছিলাম মন্দির প্রাঙ্গণটি অপূর্ব সুন্দর শৈল্পিক কাজের মন্দির, এবং এই মন্দিরেই একমাত্র শিব পূর্বের পরিবর্তে পশ্চিমমুখী, এবং এখানে অব্রাহ্মণ দ্বারা মহাদেব পূজিত হন। চম্পানাথ মন্দির দর্শনের পর আমরা পাড়ি দিয়েছিলাম আমাদের সেদিনের ডেস্টিনেশন হাতিবাড়ির উদ্দেশ্যে। হাতিবাড়িতে রাত্রে ডিনার করে আমরা সকালবেলা উঠে চলে গিয়েছিলাম বালিপুট বোটিং পয়েন্টের দিকে। এই বোটিং পয়েন্টে আমরা 1600 টাকা 45 মিনিটের বোট ভাড়া করে আমরা মহানদীর বুকে নেমে পড়েছিলাম বোটিং করতে। এখানেই প্রচুর ওয়াইল্ড লাইফ সাইটিং হয়। তো আমাদের সাইটিংয়ের মধ্যে উল্লেখযোগ্য ছিল আমরা বেশ কতগুলি কুমির দেখতে পেয়েছি। এর সাথে সাথে প্রচুর কচ্ছপ ছিল, উপরি পাওনা পাম সিভেট ক্যাট, সাথে 2 রকম প্রজাতির পায়েড হর্নবিল দেখতে পেয়েছি, মালাবার এবং ওরিয়েন্টাল। তার সাথে প্রচুর কচ্ছপ তো আছেই। আর কিছু টার্ন দেখতে পেয়েছি, ব্ল্যাক বেলি টার্ন, রিভার টার্ন। এই সমস্ত দর্শন শেষ করে আমরা পাড়ি দিয়েছিলাম শিশু পাথর ড্যামের উদ্দেশ্যে। এই শিশু পাথর ড্যামের সিনিক বিউটি অপূর্ব সুন্দর। এর প্যানোরামিক ভিউ মন ভরিয়ে দেবে। এই শিশু পাথর ড্যাম দর্শন করে আমরা পাড়ি দিয়েছিলাম প্রগুলা মাতা দর্শনের উদ্দেশ্যে। মাঝে পড়েছিল বিশাল অঞ্চল জুড়ে এই জঙ্গল। জঙ্গলে দেখতে পেয়েছিলাম ক্রেস্টেড সার্পেন্ট ঈগল, মোহনচূড়া আর ফিমেল জঙ্গল ফাউল। দর্শন করে আমরা চলে গিয়েছিলাম প্রগুলা মাতা মন্দিরে। এই প্রগুলা মাতাতে দেবীর 10 রূপ দর্শন করে এবং অপূর্ব সুন্দর ক্যাম্পাস মন্দির দর্শন করে মায়ের কাছে প্রণাম জানিয়ে আমরা ফিরে এসেছিলাম আমাদের ফার্মস্টেতে রাত্রে ডিনার শেষ করি। পরের দিন সকালবেলা একটু কুয়াশার মাঝেই পাখি খুঁজতে বেরোই। এত কুয়াশার মাঝে পাখির ছবি ঠিকঠাক হয়নি ঠিকই, কিন্তু এত রকম স্পিসিসের দর্শন পেয়েছি যে মন ভরে গেছে। তারপর মনোরঞ্জনবাবুর ফার্মস্টেকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাই কটক স্টেশনের উদ্দেশ্যে। রাস্তায় দেখে নিই কটকের বিখ্যাত কটকি শাড়ি, সম্বলপুরি শাড়ি, বোমকাই শাড়ি, ये मालपुआ है, আর তার সাথে रसबड़ा, रसाबड़ी।
মদনমোহন, মদনমোহন, কাকেরা, কাকেরা, আলু বড়া, আলু চপ, আলু চপ, সমোসা, সামোসা, গুলগুলা, গুলগুলা। গুলগুলা। হ্যাঁ। দোকানের মিষ্টিমুখ এবং পেট পুজো সেরে কটকের বিখ্যাত মেরিটাইম মিউজিয়াম দেখে আমরা পৌঁছে যাই কটকের রেলওয়ে স্টেশনে। সেখান থেকে ফেরার বন্দে ভারত ধরে ফিরে আসি বাড়িতে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।